হ্যালো বন্ধুরা, তো কালকে আমরা চলে গেছিলাম আমার শাড়ির বাজার করতে। তো আমরা গেছিলাম কান্তা ক্লথ স্টোর। আর এটা আমাদের ছোটোবেলাকার দোকান। আমরা ছোট থেকেই এই দোকানে আমার মায়ের শাড়ি টাড়ি সব কিনতাম। তো এখন আমি সেখানেই গেছিলাম। তো সকালবেলায় আমরা কচুরি খেয়েছিলাম দোকানে। তো এটা আমরা কাজুরার একটা দোকানে কচুরি খেয়েছিলাম। ঘর থেকে আর টিফিন করিনি, পুজো করে স্নান করে বেরিয়ে গেছিলাম, নাহলে অনেক লেট হয়ে যেত আর ভিড় হয়ে যেত। সেই জন্য আমরা দোকানেই গরম গরম কচুরি খেয়েছিলাম। কচুরি খেয়ে হাজব্যান্ড আমাদেরকে বাসে চাপিয়ে দিল। আর আমরা বাসে গেছিলাম, হাজব্যান্ড বাইকে। তো আমরা বাইকে বেশি দূরের রাস্তা যাই না, বাসে চেপে গেছিলাম। আর জিটি রোডে আমার ভালো লাগে না এখন, আমার বাসে যেতেই ভালো লাগে। তো আমি চলে এসেছি কান্তাতে। আর এই দোকানটা থেকেই আমাদের ছোটোবেলাকার স্মৃতি। আমরা এখানে খুবই বাজার করেছি। দুর্গাপুর স্টেশন বাজার আমাদের ছোটোবেলাকার বাজার। তো চলে এসেছি কান্তাতে। আমি বেনাচিতিতেও মাঝে মাঝে বাজার করি। তো বেনাচিতির আমি জেসি দালালে বাজার করি। তো বেনাচিতি না গেলে আমি কান্তাতে আসি। তো এখানেই চলে এলাম, বোনের বাড়ি এখানেই। সেজন্য ভাবলাম শাড়ি টাড়ি কিনে বোনের বাড়িতে একটু রেস্ট করে বিকেলে আবার মেয়ের বাজারটা করে নেব। তো শাড়ি কিনতে চলে এসেছি। তো হাজব্যান্ড মেয়ে অনেক শাড়ি পছন্দ করে দিয়েছিল, কিন্তু যা হয় আমি লাস্টে একদম ভ্যাবাচাকা খেয়ে যাই কোনটা নেব কোনটা না নেব। ঘরে এসে মন খারাপ করে যে ওরা যেগুলো বলছিল সেগুলো নিলেই ভালো হতো। প্রতিবারই আমার এটা হয়। আর ওদের চয়েস খুব ভালো, আমার মেয়ের চয়েস তো খুবই ভালো। মেয়ে যেগুলো চয়েস করে আমি সেগুলো পরে নিই না, তারপর ঘরে এসে আফসোস করি। যেমন এই শাড়িটা, এই পিঙ্ক শাড়িটা আমি নিয়েছি, ঘরে এসে মনে পড়ছে পিঙ্ক কালারে আমার প্রচুর শাড়ি আছে, তাও আমি নিয়ে নিলাম। কিন্তু আমার মেয়ে বারবার ওই ওপরের শাড়িটা বলছিল, বিস্কুট কালারের শাড়িটা, মনে হচ্ছে এখন ওটা নিলেই ভালো হতো। তো যাই হোক, ঘরে এসে প্রতিবারই আমার আফসোস হয়। ওরা অনেকগুলো শাড়ি আমার জন্য চয়েস করেছিল, তো আমি এতগুলো নিইনি। তো দেখো কতগুলো ভালো ভালো শাড়ি আমার জন্য চয়েস করেছিল, লাস্টে আমি নিজের পছন্দ মতো নিয়ে আসি আর এসে আফসোস করি। তারপর চলে এসেছি কুর্তি কিনতে। তো ওখানেই কান্তাতেই সবই কিনেছি, হাজব্যান্ডও কিনেছে, প্যান্ট কিনেছে। আর কান্তাতে মেয়ের জন্য কুর্তি দেখতে চলে এসেছি। তো দেখো কত কুর্তি। আর এখন পুজো কত দেরি, এখনই কত ভিড়। তারপর মায়ের জন্য তাঁতের শাড়ি দেখতে এসেছি, মা বলেছিল তাঁতের শাড়ি নিবি। তো মায়ের জন্য তাঁতের শাড়ি নিয়ে তারপর বোনের বাড়ি যাব। তো মোটামুটি শাড়ির বাজার হয়ে গেল, আর মেয়ে কুর্তি নিল। তো বিকেল দিকে আবার বেরোবো বোনের বাড়ি থেকে হাজব্যান্ডের আর মেয়ের জন্য বেনাচিতিতে কিনবো। তো যাই হোক, শাড়িটা হয়ে গেল।